হালাল রুজি দিয়ে ছেলে মেয়েকে যদি প্রতিপালন করতে পারে এর বরকতি আলাদা রয়েছে। আপনি যদি বিনা পয়সাতে খালি হাতে রেখে যান ছেলে মেয়েদেরকে, তবুও দেখবেন আপনার ছেলে মেয়ে সুখী থাকবে। যদি হালাল পয়সা দিয়ে তাদের রুজির ব্যবস্থা করেন, তাদের খাওয়ান, তাদের পড়ান, তাহলে আর হারাম দিয়ে যদি অনেক সুখের জীবন আপনার ছেলে মেয়েরা কাটায়, হারাম দিয়ে আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন, যতই আপনি ভালো শিক্ষা দেন, যত বেশি পয়সা খরচ করে পড়ান আপনি, আর যত ভালো স্কুল আর মাদ্রাসা আর কলেজে পড়ান না কেন, আপনার ছেলে অমানুষ হবে, মানুষ হবে না। আল্লাহ শিখে রাখেন। আর নিজে পরীক্ষা করে দেখবেন যে আল্লাহ, আমি ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে যেতে পারি আর না পারি, জমি জায়গা বাড়ি গাড়ি দিয়ে যেতে পারি আর না পারি, আমি যাতে করে এলম আর আদব দিয়ে যেতে পারি, তালিম আর তরবিয়ত দিয়ে যেতে পারি। এটা যদি আপনার টার্গেট থাকে, আর হালাল রুজি খাওয়ায় হারাম খাইয়ে তাদের যেন ধ্বংস না করে, কারণ হারাম খাওয়া ছেলেটা অসৎ হবে, ধ্বংস করে দিলাম না। আমি হয়তো তাকে একটু সুখী করতে চাইলাম, কিন্তু তাকে হারাম খাওয়ানোর জন্য সে বেনামাজি হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, লম্পট হয়ে গেল, মৃত্যু খেয়ে গেল, চোর হয়ে গেল, ডাকাত হয়ে গেল, কুখ্যাত হয়ে গেল। আপনিও সুখ শান্তি চাইলেন, ছেলেটা পড়ছে স্কুল কলেজে, অনেক রাত পর্যন্ত জাগছে, থাক, এখন জাগাবো না, একসময় নামাজ ধরে ফজরটা থাক, উঠাবো না, কিন্তু আপনি ছেলেটাকে ধ্বংস করে দিলেন। খাওয়াচ্ছেন হারাম, আর ফরজগুলি আদায় ঠিকভাবে করাচ্ছেন না। আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছেন এবং চুপ করছেন না। 10 বছর হয়ে গেছে, এখন ওকে নামাজ পড়াও। নামাজ যদিও ফরজ হয়নি, কিন্তু নামাজ পড়াও, ট্রেনিং করাও, কারণ 15 বছর পরে ট্রেনিং করে, ট্রেনিং নেবে না, ট্রেনিংয়ের বয়স শেষ হয়ে গেছে, তরবিয়তের বয়স শেষ হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, জি হ্যাঁ, শরীর শক্ত হয়ে গেছে, আর তারপরে হাড় মজবুত হয়ে গেছে, হাড় এখন ভাগায় আছে। এখন এই ভাগাকে সোজা করা যাবে। 15 বছর বয়সে বলবে চল বাবা নামাজ পড়তে, চল, যাও যাও আসছি। খুব যদি ভালো ছেলে হয় যাও যাও আসছি, আর না হলে বলবে যাও তোমার কাজ তুমি করো, তোমার কাজ কত এগুলো কথা শুনলাম, কত পরিমাণে। জি হ্যাঁ, তুমি এত বিরক্ত করিও না, হ্যাঁ তুমি তোমার মতো চলো, আমি আমার মতো। আউযুবিল্লাহ, ছেলে বলছে, বাপের হোলের খাচ্ছে, করার কিচ্ছু নেই, হাড় মজবুত হয়ে গেছে, মারতেও পারবেন না, মারলে মার খেতে হবে। আর মার খেয়ে মার চুরি করতে হবে, মার ইজ্জত বাঁচাবার জন্য। তখন মার খেয়ে মার চুরি করতে, বুঝেন তো, মার চুরি করা মানে সমাজে বলতে পারবেন না যে আমার ছেলে আমাকে মেরেছে, বেয়াদবি করেছে, তার মানুষ সম্মানের ব্যাপার সব। সুতরাং আপনি হালাল খাওয়ান আর ইসলামিক তরবিয়ত দেন। টাকা পয়সা একটাও দিয়ে যেতে পারেন না। যে আল্লাহ, আমি হয়তো কথা অনেকবার বলি আর বলছি, যে আল্লাহ আপনাকে রুজি দিতে পারেন, একবারে সর্বহারাকে রুজি দিতে পারেন, আর অনেক সর্বহারা কিছুই ছিল না, অনেক সুখে জীবনযাপন কাটিয়েছে, সে আল্লাহ আপনাকে, আপনার ছেলে মেয়ে সবাইকে রুজি দিতে পারে। সবার আশা কেউ কারো রুজি খাবেন, আপনি দিয়ে যাবেন তাহলে খেতে পাবে আপনার ছেলে মেয়েরা, এটা ধারণা ভুল। তবে হালাল তরিকাতে কিছু দিয়ে যেতে পারেন, ঠিক আছে, এটা নিষেধ করেন ইসলাম, কিন্তু সেটা দিয়ে যাওয়ার জন্য মরিয়া হবেন আর হারাম উপার্জন করবেন, আপনি কারো হক নষ্ট করে ছেলে মেয়েকে দিয়ে যাবেন, কারো বেঈমানি আত্মসাৎ করে দিয়ে যাবেন, আপনি না, বরবাদ করে দিলেন ছেলে মেয়েকে, অসৎ করে দিলেন, আপনি খারাপ করলেন। আপনি কিয়ামতের দিনে লা তাখফা মিনকুম খাফিয়া, সব উন্মোচিত হয়ে যাবে। তখন ওই ছেলে মেয়েরা বলবে, আল্লাহ আমি যে খারাপ হয়েছিলাম কি জন্য, আমার বাবা হারাম খাওয়াই আমাকে মানুষ করেছে, মেয়ে উধাও হয়ে গেছে, কোর্ট ম্যারেজ করেছে। কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমার দোষ, আমার বাপের দোষ, আমাকে তো তরবিয়তে দেয়নি পর্দা, আমাকে সহজ শিক্ষায় পড়িয়েছে, আমাকে হারাম খাওয়াইয়েছে, তো আমি ভালো কি করে হবো? খবরদার এগুলো করবেন না, ধৈর্য ধারণ করেন, যে অবস্থায় আছে হালাল খান, হালাল খাওয়াচ্ছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন।